এপিসোডটা শুরুই হয় এই বেডির কূটনীতিক কথাবার্তা নিয়ে। আর এই বেডি যে কূটনীতিক কথাবার্তা কয় এটা তো আপনারা সবাই জানেন। পরে সিনে মূলত খাইরুলের সৎ ভাই মানে সবার দ্বারে মাপ চাইতে আইছে বা আপনার দ্বারা মাপ চাইতে আইছে গত পর্বের খারবাতা নিয়ে। কিন্তু খাইরুলের সৎ ভাইয়ের আসল ভাব কিন্তু চেতা গেছে ভালোই। এরপরে সিনেই মূলত দেখাইতে আছে যে খাইরুলের সৎ ভাইয়ের বউ আবার কূটনীতিক মার্কা কথা কইতে আছে, মানে এই বেডি কোনো সময় ভালো হইব না। তো এই এপিসোডে মূলত অত আহামরি কোনো টুইস্ট নাই। এই এপিসোডের রিপোর্ট নিয়ে মানে খাইরুলের মার রিপোর্ট নিয়ে যত মানে কান্দাগাড়ি চলতে আছে, হালকা শোক টোক পালন করতে আছে। যেমন খাইরুলের মা কইতে আছে হ্যাঁ মরি গেলে হ্যারে দেশে গ্রামে কবর দিতে, আর খাইরুলের বাপে একলগে গ্রামে থাকতে, এইসব কাহিনী আর কি। আর পরবর্তী সিনায় মূলত দেখাইতে আছে খাইরুলের ভাবি কোনোদিনই সিধাইব না, মানে আজাইরা কথাবার্তি কইয়া মানুষের মাথা টাথা নষ্ট করে দিতে আছে। সবাই মূলত এদিকে হেড করে, আমিও হেড করি। আর পরবর্তী সিনে দেখাইতে আছে খাইরুলের সৎ ভাইয়ের শাশুড়ি আর কি দারোয়ানের লয়ে কথা কইতে আছে। আর দারোয়ানে কইতে আছে যে খাইরুলের ভাবির যে সংখ্যা পা ভাঙছে সংখ্যা হ্যাঁ অনেক সাহায্য করছে, যার কারণে এটি খুশি হয়ে আর কি দারোয়ান রে 500 টাকা দিছে। তার পরবর্তীতে বললো আর কি শাশুড়ি অত খারাপ না, হ্যাঁ অনেক ভালো। তবে আমার মনে হইতেছে দারোয়ান আর এই শাশুড়ির মধ্যে কোনো একটা কেমিস্ট্রি হইতে পারে পরবর্তীতে। মজা করলাম আর কি। তো আর কি এই এপিসোডটা তো আর কি গুরুত্বপূর্ণ ছিল না, তারপরও গত এপিসোডের যত খারাপতা হয়েছে এখানে এটা আবার একটু স্টেবল করার জন্য ফিলার হিসাবে এই এপিসোডটা বানাইছে।